মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচরের কারণে আগত একটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, একটানা 1 বছর পর, হ্যাঁ ঠিকই শুনছেন, একটানা 12 মাস পর সূর্যদেব আপনাদের পরাক্রমেশ অর্থাৎ সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন। আর সেখানেই তিনি থাকবেন একটানা 1 মাস। আর সূর্যদেব 16ই আগস্ট শুক্রবার সন্ধ্যা 7:53 আপনাদের 3rd হাউসের অধিপতি স্বগৃহে গোচর করবেন। সেখানেই তিনি থাকবেন 16ই সেপ্টেম্বর সোমবার রাত 7:51 পর্যন্ত। যখন সূর্য রাশি পরিবর্তন করবে তখন কিন্তু সূর্য কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে। তারপর 30শে আগস্ট প্রবেশ করে যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং 13ই সেপ্টেম্বর তিনি নিজের নক্ষত্র অর্থাৎ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন। তাহলে অ্যাকচুয়ালি 13ই সেপ্টেম্বরের পর কিন্তু সূর্য প্রকৃতপক্ষে পাওয়ারফুল হতে চলেছে। তাহলে সাহস এবং পরাক্রমের ভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হচ্ছেন একটি মাসের জন্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তো করবই প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে। তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য শনিবার রবিবার আপনারা আমাদের অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 3য়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 16ই আগস্ট সূর্যের গ্রহগত গোচরের ছক। সূর্যদেব আপনাদের 3rd হাউসের অধিপতি, ওখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 3rd হাউস। সাহস এবং পরাক্রমেশ আপনাদের সূর্য স্বগৃহে বিরাজমান হয়েছেন এবং সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি আরোপ করবেন আপনাদের ভাগ্যস্থানে, যেখানে শনি মহারাজ বসে আছেন ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে, তবে তিনি বর্তমানে বক্রী অবস্থাতে আছেন। দেখুন, সূর্য যখন 16 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউসে গোচর করে যাবে, সেখানে কিন্তু আগে থেকেই বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে বসে আছে। যদিও বুধ এবং শুক্রকে আমরা চার্টে দেখাইনি, তবে সূর্য ঠিক যেখানে আছে সেখানেই কিন্তু বুধ থাকবে 22 তারিখ পর্যন্ত বক্রী হয়ে, আর এখানেই কিন্তু শুক্রও থাকবে 25 তারিখ পর্যন্ত। তাহলে সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ, কথিত আকারে বলতে গেলে এমন যোগ পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আদেও এর কতটা ফলাফল বা শুভ পরিণাম আপনারা পাবেন? দেখুন, প্রথম কথা একটি জিনিস তো সত্য, সূর্যদেব আপনাদের সাহস পরাক্রমের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হলেও সেখানে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি পড়ছে। আর সূর্যও শনিকে দেখছে, আর সূর্য শনি পিতা পুত্র দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক খুব বেশি মধুর নয়। শনিদেব যখন জন্মেছিলেন সূর্যদেব তখন শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতে পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকে অভিশাপ দিয়ে বসেন, তখন থেকেই কিন্তু সূর্যগ্রহণ চালু হয়ে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন শনি সূর্য দুজনেই কিন্তু এন্টিপার্টি, অর্থাৎ একে অপরকে একদমই পছন্দ করে না। সূর্য সরকারি চাকরি এবং সরকারের তরফ থেকে উপকার বা সরকার পক্ষ নিজেই সূর্য রাজনৈতিক জগতে উন্নতি যদি করতে চান, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল বা সোশ্যাল ওয়ার্ক, দান ধ্যান করার ক্ষমতা, এনার্জি, সাহস, পরাক্রম, কনফিডেন্স, এ সবই কিন্তু আমাদের সূর্য দিয়ে থাকে। আবার ভিটামিন ডি এর কারক তত্ত্ব কিন্তু সূর্যের হাতেই আছে। তাহলে বুঝতে পারছেন সূর্য কতটা গুরুত্বপূর্ণ গ্রহ। যদিও শনির দৃষ্টি পড়ছে, তবে নিজের গৃহে কেউ কিন্তু কখনো দুর্বল হয় না। এজন্যই সূর্যদেব এখানে অবশ্যই পরাক্রমী হবেন। তবে শুরুতে দেখুন তিনি কেতুর নক্ষত্রে আছেন, তারপর শুক্রের নক্ষত্রে গোচর করবেন 30 তারিখে, তারপর 13 তারিখের পর সূর্য প্রবেশ করবেন নিজস্ব নক্ষত্রে। তখন 13 তারিখের পর আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। দেখুন, অনেকে বলছেন সাহস পরাক্রম আপনাদের বেড়ে যাবে, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং আপনাদের বাড়বে, এ সময় ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, এ সময় সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করছেন তারা লাভান্বিত হবেন। আমি বলবো এর জন্য কিন্তু আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্যের অবস্থান দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য আপনার জন্মছকে কী পজিশানে আছে সেটি তো দেখতেই হবে। সূর্যদেব এখানে বসে কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিলকে দুর্দান্ত করতে চলেছেন।
আপনাদের কমিউনিকেশন স্কিল এবং অ্যানালিসিস করবার যে প্রসেস, কোনো বিষয়বস্তুকে পর্যালোচনা করবার যে ক্ষমতা, সেটি আপনাদেরকে বৃদ্ধি করিয়ে দেবে এবং যুক্তি তর্কের মধ্য দিয়ে আপনারা চলতে চলেছেন, সব কিছু লজিক্যালি থিঙ্ক করতে সক্ষম হবেন। এ সময় আপনাদের পর্যবেক্ষণ করার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং সবসময় সতর্কতার মুডে আপনারা থাকতে চলেছেন। এ সময় একটি ইগো কিন্তু বৃদ্ধি পেতে পারে, আত্মকেন্দ্রিকতা বৃদ্ধি পেতে পারে এবং গোপনীয়তা বজায় রাখতে চাইবেন সব কিছুতে। তৎসত্ত্বেও বন্ধুবান্ধব এবং কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে সক্ষম হবেন। এ সময় আপনার আচার ব্যবহারে নম্রতা, ভদ্রতা আপনাকে গুরুত্বপূর্ণভাবে লাভান্বিত করতে পারে। এ সময় আপনি আপনার আশপাশের মানুষজনদেরকে একটু ছোট করে দেখতে পারেন, এটি কিন্তু সঠিক নয়। আবার এ সময় আপনারা যদি অবশ্যই কোনো না কোনো কর্ম যদি করেন, তাহলে সেটিকে সঠিক ওয়েতে কীভাবে এক্সিকিউট করা যায়, ডিজায়ার্ড রেজাল্ট অ্যাচিভ করবার জন্য, তার জন্য আপনারা সঠিক পর্যাপ্ত পরিশ্রমও করতে চলেছেন। এ সময় গোপন কিছু শত্রু আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে, মানসিক উদ্বিগ্নতা, টেনশন, স্ট্রেস এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি এখানে আছে। ভাই বা বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও মধুর করবার চেষ্টা করতে হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য নিশ্চিতভাবে ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে। আর এই সময় একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন, সূর্য কেতুন নক্ষত্রে গোচর করবে 30 তারিখের আগে পর্যন্ত, আর কেতু আপনাদের 4th হাউসে। তাহলে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আবার দেখুন, রাহু কিন্তু বসে আছে কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। আর সূর্যদেব সরকারি চাকরি, সরকার পক্ষ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস এদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। এজন্যই যারা পলিটিশিয়ান আছেন, এ সময় আপনার দাম্ভিকতা, আপনার অহংকার, আপনার আত্মকেন্দ্রিকতা, সেলফিশনেস, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এগুলিকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের প্রভাব, প্রতিপত্তি, দবদবা, খ্যাতি এগুলি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। যারা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, স্বভাবতই বুঝতে হবে জন্মছকে আপনাদের সূর্য দুর্বল। আর জন্মছকে যদি সূর্য দুর্বল থেকে থাকে, তাহলে রাজনৈতিক জগতে বা সরকারি চাকরির জীবনে আপনারা কিভাবে নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন? প্রয়োজনে সূর্যের প্রতিকার প্রপার ওয়েতে করিয়ে নেবেন নিজের জন্মছক দেখিয়ে। ওই তাবিজ, আংটি, পাথর, মাদলি এগুলি পরে কিন্তু কোনো লাভই হবে না। যদি জীবনে কোনো পরিবর্তন চান, তাহলে শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু আমাদেরকে করতে হবে। মাথায় রাখবেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে কর্মের কিন্তু কোনো বিকল্প নেই, কর্মের দ্বারাই আমরা শুধুমাত্র নিজেদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। আর এই সময় কিন্তু কঠোর কায়িক পরিশ্রম আপনাদের করতে হবে, কারণ সূর্যের পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু ভাগ্যস্থানেও পড়ছে, শনির গৃহে, যার ফলস্বরূপ উচ্চশিক্ষায় কিন্তু আপনারা একটু বাধাপ্রাপ্ত এ সময় হতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করলে লাভান্বিত হবেন। বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদানো বিবাদ করা থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি 7টা রবিবার, পারলে অন্ততপক্ষে একটানা যদি পারেন 21 দিন, অথবা 7টা রবিবার আপনারা সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে সূর্যোদয়ের পরপরই কোনো পুকুর বা নদীতে বা কোনো সুইমিং পুলে স্নান সেরে নিন, অথবা নিজের বাড়িতেই স্নান সেরে নিন। তারপর খোলা জায়গায় এসে বা ভিজে গাতেই ওই ড্রেস পরিধান করেই জলে দাঁড়িয়েই আপনারা তামা বা পিতলের ঘটিতে জল, অল্প একটু গঙ্গা জল, কালো তিল এবং লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে এই সূর্যদেবের প্রণাম মন্ত্রটি 7 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন। পিতা বেঁচে থাকলে পিতার প্রতিদিন পায়ে হাত দিয়ে প্রণাম করুন। পিতার পায়ে ধোয়া জল খেতে পারেন। এর ফলেও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক, সেহেতু বৃদ্ধি করানো কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।